শিয়ালদহ চত্বরের বেশ কয়েকটি পুজোর মধ্যে উল্লেখযোগ্য এবং সবথেকে জনপ্রিয় পুজো হলো লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার। আগের বছর ছিল লাস ভেগাস পিয়ার, আর এই বছর তাদের উপস্থাপনা কিন্তু সবথেকে ট্রেন্ডিং টপিক, অর্থাৎ সিন্দুর। সিন্দুর আমরা সকলেই জানি যে ভারতীয় সেনারা যে সিন্দুর অভিযান করেছিল, সেই সিন্দুর কিন্তু এবছর বা সিঁদুর, সেই সিঁদুরই কিন্তু এই বছর ফুটিয়ে তুলছে লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার, যে নামই তোমরা চেনো না কেন। অর্থাৎ এই পুজো মণ্ডপ, আমি এখন বর্তমানে আছি একদম সন্তোষ স্কোয়ারের মাঠের মধ্যে। আমার ঠিক ক্যামেরাটা পিছন দিকে করলেই কিন্তু এবছরের যে সিঁদুর, এবছর সিঁদুর কিন্তু ফুটিয়ে তুলছে লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার। কতটা তৈরি হলো সেই মণ্ডপের বাহ্যিক এবং ভেতরের যে কাজকর্ম, সবটাই দেখবো এই ভিডিওর মাধ্যমে। যারা যারা আসছো এবছর লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার, অবশ্যই কমেন্ট করে বলতে পারো। যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো সবার সাথে। আর কারা কারা এই পুজোটা বাদ রাখো না তোমাদের লিস্ট থেকে, তাদের অবশ্যই জানাতে পারো। তো দেখে নেওয়া যাক এক ঝলকে লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের 2025-এর মাতৃমণ্ডপ, অর্থাৎ ভারতবাসীকে সম্মান জানিয়ে এবছর তাদের অপারেশন সিন্দুর। এই হলো সন্তোষ মিত্র স্কোয়ারের যে নাম, এবং সেই সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠের মধ্যেই কিন্তু এবছরের অপারেশন সিন্দুর ধীরে ধীরে গড়ে উঠছে। কতটা বড় মণ্ডপ হচ্ছে একবার দেখো তোমরা। মণ্ডপের কাজ কিন্তু অনেকাংশে তৈরি হয়ে গেছে। দুপাশের যে বাড়ি, সেই বাড়ির দুই পাশে কিন্তু এবছর কিন্তু মণ্ডপটা আরও বেশি বড় হচ্ছে, আগের বারের থেকেও কিন্তু আরও বেশি মণ্ডপটা বড় হচ্ছে, কারণ এখানে পাহাড় ফুটিয়ে তোলা হচ্ছে এবং আরও অনেক হেলিকপ্টার থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু এখানে থাকবে। ওপরে আমি আবার ওয়াচ টাওয়ার যেটা থাকে, এইখানে এই দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ার, এখানে কিন্তু এখন বর্তমানে পাখিরা কাকড়া বসে আছে। এখানে কিন্তু ওয়াচ টাওয়ার তৈরি করা হবে এবং মণ্ডপের বাহ্যিক সৌন্দর্য কিন্তু অনেকাংশে ফুটে উঠেছে। অনেকে এখানে ড্রোন শট নিচ্ছে। আর সামনেই দেখতে পাচ্ছি একটি একটি মায়ের মুখ কিন্তু এখানে রাখা আছে। এছাড়াও যে মণ্ডপের যে সৌন্দর্য, সেটা কিন্তু ধীরে ধীরে ফুটে উঠছে। আজকে আমি ড্রোন শট দেখাচ্ছি না, আজকে সরাসরি দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে অপারেশন সিন্দুর, অর্থাৎ এবছরের সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের যে মাতৃমণ্ডপ, সেই মাতৃমণ্ডপের বাহ্যিক সৌন্দর্য। আমি ভেতরের দিকে ঢোকার চেষ্টা করব, তো তার আগে তোমাদের বাইরের দিকের যে অংশটা, এখনও বাঁশের যে স্ট্রাকচার এখনও আছে, বাঁশের স্ট্রাকচার ধীরে ধীরে কিন্তু ফুটে উঠছে পাহাড়, অর্থাৎ এগুলো কিন্তু বিভিন্ন প্লাস্টার অফ প্যারিস দিয়ে ডাইসের মাধ্যমে কিন্তু এই পাহাড়গুলো ফুটিয়ে তোলা হচ্ছে। আমি সামনের দিকেও যাব, তোমাদের বাইরেই একদম দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে উপস্থাপনা। আর আকাশটা যদি দেখি, আকাশটাও কিন্তু শরৎকালকে যে স্বাগত জানাচ্ছে, সেই শরৎকালকে কিন্তু স্বাগত জানাচ্ছে আকাশের সাথে সাথে এই মণ্ডপটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। পুজোর সময় যেসব শিল্পীরা মণ্ডপ তৈরি করে, দেখো তোমরা একবার জাস্ট কতটা ওপরে উঠে তারা কিন্তু মাটির থেকে কতটা ডিস্টেন্সে উঠে কিন্তু তারা এই মণ্ডপটিকে ফুটিয়ে তুলছে। এই ওপরে কিন্তু এখনও কাজ চলছে, পাহাড় তৈরি যে কাজটা, এটা পুরোটাই কমপ্লিট হবে। এ পাশ এবং এই পাশ দুই পাশেই কিন্তু, এবং এই জায়গাগুলো কিন্তু বিভিন্ন পাহাড় তৈরি করে, পুরোটাই কিন্তু পাহাড় হবে এবং তার পাশাপাশি আরও অনেক চমক থাকবে। আর আমার মনে হচ্ছে খুব সম্ভবত এই যে গেটটা, এটা মনে হয় ভিআইপি এন্ট্রি হবে, আর এইখান দিয়ে সাধারণ দর্শনার্থীরা কিন্তু ঢুকবে। হয়তো হতে পারে বা অন্য কিছু হতে পারে, আমি জানি না, কিন্তু মোটামুটি এক ঝলকে দেখলে কিন্তু দূর থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে মাতৃমণ্ডপ, সেটি কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এবছর কি শ্রীভূমিকে ছাপিয়ে যাবে সন্তোষ মিত্র স্কোয়ার? তোমরা কি বলো? এবছর তাদের যে উপস্থাপনা, অর্থাৎ অপারেশন সিন্দুর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে গড়ে উঠছে। দুই পাশে কিন্তু দুই পাশ জুড়ে কিন্তু রাস্তা থেকে মানুষজন দেখতে পারবে। এই মণ্ডপটি কিন্তু এবছর গড়ে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কে। এই মুহূর্তে রোদ ঝলমলে আকাশ, তার পাশাপাশি শরৎকাল যেহেতু আসছে, আগত শরৎকালকে স্বাগত জানাচ্ছে আকাশ, প্রকৃতি, এবং তার পাশাপাশি সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক। কেমন লাগছে তোমাদের এই বছরে যে লেবুতলা পার্কের যে মণ্ডপ, সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। কারা কারা দেখতে আসছো সেটাও জানাতে ভুলো না। আমি চলে এসেছি চাক্ষুষ করতে সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে উপস্থাপনা, অপারেশন সিন্দুর। একজন ভারতীয় হয়ে আমার গর্ব হচ্ছে। তোমাদের কাছে কাছে গর্ব হচ্ছে, তাদের অবশ্যই কিন্তু জয় হিন্দ বা ভারত মাতা কি জয় অবশ্যই কমেন্টে লিখে দিতে পারো। যেই মাতৃমুখটাকে আমি দূর থেকে দেখাচ্ছিলাম, সেটা একদম কাছে চলে আসলাম। এটা কিন্তু এখনও রং করা হবে, রং করার আগেই এই মাতৃমুখটিকে দেখো কত সুন্দর লাগছে। এটা হয়তো মণ্ডপেই কোনো জায়গায় ইনস্টলেশন করা হবে, তার আগেই দেখাচ্ছি সরাসরি সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের বাইরে থাকা একটি মায়ের মুখ, মা দুর্গার মুখ হয়তো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে মায়ের যে মুখের যে কারুকার্য। তো আমি ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকছি। দেখতে পাচ্ছি এখানে সমস্ত পাহাড়ের যে সমস্ত কাজগুলো, এই কাজগুলো কিন্তু চলছে।
এবং ভেতরের দিকে কিন্তু আরও মানে যে শিল্পীরা তারা কিন্তু তৈরি করছে পাহাড়ের ডাইস। চলো ভেতরের দিকে আমি ধীরে ধীরে ঢুকি। দেখো এর ওপরে এই যে আঠা টাইপের এগুলো দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এখানে মানে শক্ত হয়ে গেলে কিন্তু একটা পাহাড়ের মতন তৈরি হয়ে যাবে। এই সাদা রঙের যেগুলো দিচ্ছে এইগুলোই কিন্তু এর ওপরে এই আঠা টাইপের কিছু দেওয়া হচ্ছে, কেমিক্যাল টাইপের, সেগুলো দিয়ে কিন্তু এই যে ওপরের যে এই অংশগুলো পুরোটাই কিন্তু এগুলো দিয়েই তৈরি হয়েছে। ভেতরের দিকে অংশ ঢুকে আসলাম, এরকম প্রচুর ছাঁচ কিন্তু এখানে রাখা আছে, যেগুলো থেকে কিন্তু পরপর একটি পাহাড়ের অংশ তুলে নেওয়া হচ্ছে মানে শক্ত হয়ে যাওয়ার পরেই, এবং তারপরেই ফুটে উঠছে অপারেশন সিন্দুরের যে পাহাড়, সেই প্রক্রিয়া এখানে চলছে। প্রচুর শিল্পী কিন্তু এখানে কাজ করছে। সরাসরি দেখাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে মাতৃমণ্ডপ, অর্থাৎ অপারেশন সিন্দুরের মণ্ডপের একদম অভ্যন্তরে। এছাড়াও দেখাবো যে মাতৃ প্রতিমা যেখানে থাকবে, এই অংশে প্রত্যেক বছর থাকে, সেখানেও কিন্তু বেশ কিছু পাহাড়ের যে অংশ সে অংশ ফুটে উঠেছে, এবং ওপরে দেখতে পাচ্ছি বেশ কিছু মুখ অবয়ব কিন্তু এখানে রাখা আছে, যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেই অংশে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এগুলো দেখতে। এগুলো রং করা হবে এবং এগুলো কিন্তু মণ্ডপে বিভিন্ন জায়গায় ইনস্টল করা হবে। আজকের এই ভিডিও মাধ্যমে তোমাদেরকে দেখালাম সন্তোষ মিত্র স্কোয়ার কতটা রেডি হলো। পুজোর বাকি আর মাত্র 20 থেকে 25 দিন, তার মধ্যেই কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে, মানে প্রায় 80% তৈরি হয়ে গেছে। বাদ বাকি আর উপরের অংশ আর এই পাশের অংশটা তৈরি হলেই কিন্তু, আর ভেতরের অংশটা তৈরি হলেই কিন্তু মাতৃবন্দনা শুরু হবে, মায়ের পুজো শুরু হবে, মায়ের আগমন শুরু হবে। কারা কারা আসছো সন্তোষ মিত্র স্কোয়ারে অবশ্যই জানাতে পারো কমেন্টে। চলো আজকে নিচ্ছি বিদায়। লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার অবশ্যই আমাদের লিস্টে থাকবে। চলো নিচ্ছি বিদায়, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে অর্গাইজ ব্লগ ইউটিউব চ্যানেলে। Stay tuned and stay high on Santosh Mitra Square by Lebutala Park. Biday.